হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খিচুড়ি রান্না করতে হয়। তো চলুন দর্শক, দেরি না করে দেখে আসি কিভাবে খুব সহজেই নিরামিষ খিচুড়ি রান্না করা হয়। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল নিয়েছি 1 কেজি, আর নিয়েছি এখানে মুগ ডাল। আমি মুগ ডালটা নিয়েছি আধা কেজি পরিমাণ, আর মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। আমি এখানে রান্না করব পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ ভুনা খিচুড়ি রান্না করব। তো চলুন দর্শক দেখি কিভাবে নিরামিষ খিচুড়ি রান্না করি। আমি প্রথমে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন হাঁড়িতে তেল দিয়ে দেব। তেলটা আমি পরিমাণ মতো দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 3-4টে তেজপাতা, তারপর দিয়ে দেব শুকনা মরিচ। আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবো। তারপর দিয়ে দেব এলাচ, দারচিনি। তারপর দিয়ে দেব 5 ফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা। আদাটা আমি ছেঁচে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালটা। তারপর চাল আর ডালটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। দর্শক দেখুন, চালের ডালটা ভাজা হয়ে গেছে।
এখন আমি আগে থেকে গরম করা পানিটা দিয়ে দেব। আমি এখানে চাল আর ডাল 1.5 কেজি নিয়েছি, তাই আমি 3 কেজি পরিমাণ পানি দেব ভুনা খিচুড়িটা রান্না করার জন্য। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে ঢেকে দেব। 20 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন দর্শক, চালটা অনেকটাই ফুটে এসেছে। এখন আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। আমি এখানে 3 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখন চালটা আরেকটু ফোটার জন্য ঢেকে দেব, তারপর নামিয়ে নেব। তো দর্শক দেখুন, হয়ে গেছে আমার নিরামিষ ভুনা খিচুড়ি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।